আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আসসালামু আছো? আলাইকুম স্যার, কেমন আছেন? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার। কেউ একজন রেসপন্স করো। জি স্যার, শোনা যায়। মমিনুল হক। ওয়েট 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 ওয়েট। জি স্যার। হ্যাঁ বলো, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পড়ালেখা শুরু করছি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? বিভিন্ন সংখ্যা পদ্ধতি কিভাবে যোগ করা যায় সেটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখব সংখ্যা পদ্ধতির বিয়োগ, কিভাবে আমরা বিয়োগের কাজ করতে পারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। ওকে, তো আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ নিয়ে প্রথমে আমরা যোগ নিয়ে আলোচনা করেছি অলরেডি। কিভাবে ডেসিমাল সংখ্যা যোগ করতে হয়, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল সংখ্যাগুলো যোগ করতে হয়, এগুলো অলরেডি আমরা জানি। তো কিছু বলেছো? ওকে, তো আজকে আমরা দেখবো কিভাবে বিয়োগের কাজ করতে হয়। তো বিয়োগের কাজ করার জন্য প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে সংখ্যার সাথে মাইনাস চিহ্ন থাকে সেটাকে আমরা বলি কি ঋণাত্মক সংখ্যা। তো নর্মালি আমরা যদিও বিয়োগ বলে থাকি, যেমন 10 - 5, তখন এটাকে আমরা বলি বিয়োগ। কিন্তু কম্পিউটার সিস্টেম এই বিয়োগ না বলে সেটাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। যে সংখ্যার সাথে মাইনাস থাকে সেটাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা, আর যে সংখ্যার সাথে প্লাস থাকে সেটাকে আমরা বলি ধনাত্মক সংখ্যা। পরিবার, তো যখন কোনো সংখ্যার সাথে প্লাস মাইনাস থাকে প্রথমে সেটাকে বলি আমরা চিহ্নযুক্ত সংখ্যা। ওকে, তাহলে কোনো সংখ্যার সাথে যখন প্লাস মাইনাস থাকে সেটাকে আমরা বলি চিহ্নযুক্ত সংখ্যা। আর এই চিহ্নটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে প্লাস সাইন, একটা হলো মাইনাস সাইন। যেরকম সাইন থাকতে পারে, একটা হচ্ছে প্লাস সাইন, একটা হচ্ছে মাইনাস সাইন। তো এখন হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই চিহ্নযুক্ত সংখ্যাকে আমরা কম্পিউটারে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো প্রথমত আমরা যখন সংখ্যা লিখি সাধারণত সংখ্যার আগে কোনো চিহ্ন দিই না, তাই না? নর্মাল সংখ্যার আগে আমরা কোনো চিহ্ন দিই না। কিন্তু যখন আমরা ম্যাথমেটিক্স করতে যাই, যোগ বিয়োগ কাজগুলো করতে যাই, তখন সংখ্যার আগে একটা চিহ্ন থাকে। ওকে, প্লাস থাকলে আমরা বলি যোগের কাজ, মাইনাস থাকলে বলি বিয়োগের কাজ। পরিবার, তো এখন যে বিষয়টা আমরা এখানে জানবো সেটা হচ্ছে নরমাল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বা অলরেডি আমরা জানি স্বাভাবিক সংখ্যাকে কিভাবে স্বাভাবিক সংখ্যা যোগ করতে হয় বা স্বাভাবিক সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয়, এটা অলরেডি আমরা জানি। কিন্তু যে সংখ্যার সাথে মাইনাস চিহ্ন থাকে আমরা বলি ঋণাত্মক সংখ্যা। তো এই ঋণাত্মক সংখ্যা কিভাবে কাজ করবে, কিভাবে এটাকে রূপান্তর করতে হবে, কিভাবে এটাকে দিয়ে ম্যাথমেটিক্স যোগ বিয়োগের কাজ করতে হবে, সেটা আমরা শিখবো। তো তার আগে প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই কম্পিউটার সিস্টেম কিভাবে ঋণাত্মক সংখ্যা উপস্থাপন করা হয়। কম্পিউটার সিস্টেমে কিভাবে ঋণাত্মক সংখ্যা উপস্থাপন করা হয় সেটা আমরা আগে শিখবো। ওকে,
তাহলে হচ্ছে আমরা ঋণাত্মক সংখ্যাকে যে তিনটা পদ্ধতি ব্যবহার করতে পারি, সেটার প্রথমটা হচ্ছে প্রকৃত মান গঠন, একটা হচ্ছে একের পরিপূরক, একটা হচ্ছে দুইয়ের পরিপূরক। এই তিন ভাবে আমরা করতে পারি ঋণাত্মক সংখ্যাকে উপস্থাপন করতে পারি। প্রথমে আমরা যে পদ্ধতি নিয়ে আলোচনা করবো সেটাকে বলে প্রকৃত মান গঠন, বা ইংলিশে বলি আমরা সাইন, ম্যাগনিটিউড, ফর্ম। সেকেন্ডটা হচ্ছে একের পরিপূরক, আর থার্ড হচ্ছে দুইয়ের পরিপূরক। আমরা প্রথমে এই তিনটা উপস্থাপনা সম্পর্কে জানবো, আর আমরা যখন বিয়োগের কাজ করব তখন আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগের কাজ করব। তো আগে আমরা পদ্ধতিগুলো জানবো, তারপরে এই পদ্ধতি ব্যবহার করে আমরা বিয়োগের কাজ করব। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটাকে বলা হয় প্রকৃত মান গঠন। এখানে অনেক কিছু লেখা আছে, এটা না দেখে তোমরা জাস্ট চিত্রটার দিকে তাকাও। মাঝখানে যে চিত্রটা আছে, নরমালি 5 এর বাইনারি হচ্ছে 101। নরমালি যখন আমরা 5 এর বাইনারি নির্ণয় করব সেটা হলো 101। এটা নিয়ে আমাদের কোনো ইস্যুর সমস্যা নেই, আমরা জানি। ওকে, কিন্তু -5 এর বাইনারি কত হবে এটা আমরা জানি না, কারণ আমরা কখনো -5 এর বাইনারি বের করি নাই। আর ঋণাত্মক সংখ্যার বাইনারি বের করতে হবে কিভাবে সেটা আমরা এখনো শিখি নাই। তো আজকে আমরা সেটাই দেখব। তো +5 এর বাইনারি আমরা সবাই পারবো, কারণ অলরেডি আমরা বাইনারি বের করার নিয়ম জানি, সেটা হচ্ছে 101। কিন্তু প্রকৃত মান গঠন পদ্ধতিতে যেই কৌশলটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমরা আমাদের বাইনারি গুলোকে 8 বিট রেজিস্টারে উপস্থাপন করব। ওকে, এই রেজিস্টার হচ্ছে কম্পিউটার প্রসেসরের একটা মেমোরি। কম্পিউটার মেমোরি না, কম্পিউটার মেমোরি হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটাকে বলে আমরা কম্পিউটার মেমোরি। আর প্রসেসর মেমোরি, প্রসেসর মানে কি, সেটা হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলে থাকি আমরা। এই প্রসেসরের মেমোরি হচ্ছে রেজিস্টার। যাই হোক, তাহলে রেজিস্টার হচ্ছে একটা স্পেশাল মেমোরি, যেটা আমরা বাইট হিসেবে ইউজ করতে পারি। সেটা 2 বাইট, 4 বাইট, মানে 32 বিট হতে পারে, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, এরকম হতে পারে রেজিস্টার সাইজ। তো আমরা 8 বিট রেজিস্টার নিয়ে এখানে আলোচনা করব। অর্থাৎ আমরা কোনো সংখ্যা যখন বাইনারি বের করব প্রকৃত মান গঠন পদ্ধতিতে, তখন আমরা 8 বিট রেজিস্টার ইউজ করব। 8 বিট রেজিস্টার মানে এই মেমোরিতে, এই রেজিস্টার মেমোরিতে আমরা 8টা বিট সংরক্ষণ করতে পারি। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় 8 বিট রেজিস্টার। যদি 16 বিট রেজিস্টার হয়, তার মানে এখানে আমরা 16টা বিট সংরক্ষণ করতে পারি। এখন যখন আমরা 5 এর বাইনারি বের করব, 5 এর বাইনারি হচ্ছে 3 বিট, 101, তাই না? 5 এর বাইনারি হচ্ছে 3 বিট, 101। কিন্তু আমাদের রেজিস্টার সাইজ নিয়েছি আমরা 8 বিট। তাহলে বাকি বিটগুলো কি হবে? বাম পাশের যে বিটগুলো ফাঁকা থাকবে সেখানে আমরা 0 ব্যবহার করব। পরবর্তী তাহলে যেটা বিষয়টা দাঁড়ালো, আমরা যখন 8 বিটের কথা চিন্তা করি তখন সর্ববাম ডানে যেই বিটটা সেটাকে বলি আমরা এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর সর্ববামে যেটা সেটাকে বলি আমরা এমএসবি। ওকে, তো আমাদের যে কাজটা করতে হবে, এই 8 বিটের মধ্যে 8 নাম্বার বিটটা, দ্যাট ইজ এমএসবি। কারণ আমরা ডান দিক থেকে বাম দিকে হিসেব করি, তাহলে ডান দিক থেকে আমরা বাম দিকে যাব, সর্ববামের যে বিটটা যেটাকে বলি আমরা এমএসবি, বা এটা হলো 8 নাম্বার পজিশন, এই বিটটাকে আমরা সাইনের জন্য বরাদ্দ রাখবো। কারণ যেহেতু এটা সাইন বিট পদ্ধতি, দ্যাট ইজ প্রত্যেকটা সাইনের জন্য, দ্যাট ইজ প্লাসের জন্য একটা বিট, মাইনাসের জন্য একটা। প্লাসের জন্য আমরা ইউজ করবো 0, মাইনাসের জন্য ইউজ করবো 1। তাহলে সাইন বিট পদ্ধতিতে কোনো একটা সংখ্যাকে উপস্থাপন করার জন্য আমরা এমএসবি বা সর্ববামের যে বিটটা সেটাকে সাইনের জন্য বরাদ্দ রাখবো, চিহ্নের জন্য বরাদ্দ রাখবো। কিভাবে? যদি চিহ্নটা প্লাস হয় তাহলে বসবে 0, আর যদি মাইনাস হয় তাহলে বসবে 1। তার মানে আমরা এটা শিখলাম যে সাইন বিট পদ্ধতিতে এমএসবি যদি 1 হয় তাহলে এটা নেগেটিভ সংখ্যা। সাইন বিট পদ্ধতিতে এমএসবি যদি 1 হয় সেটা নেগেটিভ সংখ্যা, আর এমএসবি যদি 0 হয় এটা একটা পজিটিভ সংখ্যা। আর বাইনারি কোনো পরিবর্তন করি নাই আমরা। তার মানে 8 বিটের মধ্যে 7 বিটে আমরা বাইনারি বসাবো, আর 8 নাম্বার বিটটা সাইনের জন্য বরাদ্দ রাখবো। তাহলে দেখো এই 7 বিটের মধ্যে 5 এর বাইনারি হচ্ছে 101, যেটা আমরা ডান পাশে লিখেছি। আর বাকি যে 4 ঘর, মোট 7 ঘর, 7 ঘরের মধ্যে সর্বডানের 3 ঘর হচ্ছে 5 এর বাইনারি 101 বসলো, আর বাকি যে 4 ঘর সেটা কি 0 বসবে। আচ্ছা, আরেকবার রিপিট করি। প্রথমত হচ্ছে 5 এর বাইনারি আমরা জানি 101, কিন্তু যদি আমরা -5 এর বাইনারি বের করতে চাই, আমরা যে পদ্ধতিটা ব্যবহার করব তার নাম হচ্ছে প্রকৃত মান গঠন বা সাইন বিট পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা 8 বিটের রেজিস্টার ব্যবহার করতে পারি। যদি 8 বিটের জায়গা না হয় আমরা 16 বিটের রেজিস্টার ব্যবহার করতে পারি।
আমরা 8 বিট দেখি, কারণ 8 বিটের জন্য যে নিয়ম 16 বিটের জন্য একই নিয়ম। তাহলে আমরা 8 বিটই দেখবো। তো 8 বিট এই রেজিস্টার পদ্ধতিতে আমরা 8টা বিটের মধ্যে 7টা বিটে ব্যবহার করতে পারবো, বাকি একটা বিট অর্থাৎ 8 নাম্বার বিটটা সাইনের জন্য বরাদ্দ। সেখানে যেটাকে বলে থাকি আমরা এমএসবি। এমএসবি যদি 0 হয় তার মানে এটা পজিটিভ সংখ্যা, এমএসবি যদি 1 হয় এটা হলো নেগেটিভ সংখ্যা। আর বাকি যে 7টা বিট থাকতেছে সেই 7 বিটের মধ্যে আমরা কি বসাবো? সংখ্যাটার বাইনারি বসাবো। তো সংখ্যাটার বাইনারি, যে সংখ্যার বাইনারি বের করবো সেটা বিভিন্ন সাইজের হতে পারে, কখনো 1 বিট, কখনো 3 বিট, কখনো 5 বিট, এরকম হতে পারে। তো সর্বোচ্চ আমরা 7 বিট ব্যবহার করতে পারবো। যদি 7 বিটের বেশি হয়ে যায় তখন আমাদের 16 ঘর নিতে হবে, অর্থাৎ 16 বিট রেজিস্টার নিতে হবে, কারণ এখানে আমরা সর্বোচ্চ 7 বিটের বাইনারি বসাতে পারবো। এখন কোন সংখ্যার বাইনারি যদি 8 বিট হয়ে যায় বা 9 বিট হয়ে যায়, তাহলে আমাদের বুঝতে হবে আমাদের কি করতে হবে? 8 বিটের পরিবর্তে 16 বিটের রেজিস্টার ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এখানে 8 বিট রেজিস্টারের মধ্যে আমরা 7 বিট ব্যবহার করতে পারবো, আর 1 বিট যেটা হচ্ছে এমএসবি নামে পরিচিত সেটা হলো সাইন বিটের জন্য বরাদ্দ থাকবে। আর 7 বিটের মধ্যে আমরা ডান পাশ থেকে বাইনারিটা লিখবো, মানে ডান সাইডে বাইনারি লিখবো, আর বাম সাইডে যদি কোনো ফাঁকা থাকে তখন সেটাকে 0 দিয়ে আমরা পূর্ণ করে দেবো। দ্যাটস আমরা দেখতে পাচ্ছি +5 এবং -5 এর মধ্যে ডিফারেন্সটা। তাহলে +5 এ তো আমরা জানি 101 নরমাল স্বাভাবিক সংখ্যা। আর যখন আমরা -5 চিন্তা করবো তখন আমাদের দেখো বাইনারিটা কি দাঁড়াচ্ছে? 1 1 এর সাথে 4টা 0, তারপরে 101। তার মানে এই যে ডানের 101 এটা হচ্ছে সংখ্যাটার বাইনারি, আর সর্ববামে যে 1 এটা দিয়ে বোঝাচ্ছি আমরা এটা একটা নেগেটিভ সংখ্যা। ওকে, এরপরে হচ্ছে একের পরিপূরক গঠন। একের পরিপূরক গঠন হচ্ছে এখানেও আমরা 8 বিট রেজিস্টার ব্যবহার করব, যেখানে আমরা 7 বিট এটার জন্য ব্যবহার করব, একটা ঘর ফাঁকা রাখবো। এখানে আমরা কিছু চিহ্ন বসাবো না, কিন্তু আমরা একটা ঘর ফাঁকা রাখবো। অর্থাৎ 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে আমরা 7 বিট ব্যবহার করব, আর বামের যে বিটটা সেটাকে আমরা ফাঁকা রাখবো। ওই যে আমরা আগে বলছি সাইনের জন্য বরাদ্দ, কিন্তু এখানে আমরা কোনো সাইন বিট বসাবো না। সাইনের জন্য আমরা ফাঁকা রাখবো, কিন্তু কোনো সাইন বিট বসাবো না। কারণ সাইন বিট পদ্ধতিতে সাইন বিট বসাবো, কিন্তু এখানে এটা সাইন বিট পদ্ধতি না। এখানে পদ্ধতি হচ্ছে এটা একটা কৌশল। প্রথমে আমরা +5 এর জন্য 8 বিট রেজিস্টারে বাইনারি বের করব। তারপরে যে বাইনারিটা আমরা পাচ্ছি এটাকে আমরা উল্টো করে দিব, রিভার্স করে দিব। দ্যাট ইজ 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1। তাহলে খেয়াল করো, প্রথম যে একটা পেয়েছি এটা হচ্ছে নরমালি +5। +5 কে যদি আমরা উল্টো করে দিই, দ্যাট ইজ 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, তাহলে সেটাকে বলি আমরা পরিপূরক। পরিপূরক মানে যা আছে তার উল্টা। তো বাইনারি পদ্ধতিতে 0 এর জায়গায় 1 হতে পারে, 1 এর জায়গায় 0 হতে পারে, অর্থাৎ 0 এর উল্টো হচ্ছে 1, 1 এর উল্টো হচ্ছে 0। তাহলে 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 বসিয়ে আমরা কি করতে পারি? পরিপূরক নির্ণয় করতে পারি। তাহলে নরমালি 8 বিট রেজিস্টারে 7 বিটে আমরা ডেটা বসাবো, বামের বিটটা আমরা ফাঁকা রাখবো, অতঃপর যে বাইনারিটা পাবো সেটাকে আমরা কি করব? উল্টো করে দেব। এটাকে বলা হয় একের পরিপূরক। তাহলে এখানে আমরা কি করতেছি, আবার একটা খেয়াল রাখি, দুটো বিষয় কাছাকাছি। এখানে হচ্ছে আমরা সর্ববামের বিটটার মধ্যে সাইন বিট বসাচ্ছি, এখানে কিন্তু কোনো আমরা কিছু উল্টো করতেছি না, মানে পরিপূরক করতেছি না। এখানে হচ্ছে এমএসবিটাকে আমরা হয় 0 বসাচ্ছি, না হয় 1 বসাচ্ছি। ওকে, 0 বসালে বুঝতেছি এটা পজিটিভ সংখ্যা, আর 1 বসালে বুঝতেছি এটা নেগেটিভ সংখ্যা। একের পরিপূরক পদ্ধতিতে আমরা যেটা করব, সংখ্যাটার পজিটিভ বাইনারি বের করব, সেটা 8 বিটের হোক আর 16 বিটের হোক। যদি 8 বিটের জায়গা না হয় আমরা 16 বিট নিব। ওকে, তার এখানেও ওটা খেয়াল রাখবো, আমরা 8 বিটের মধ্যে আমরা 7 বিট ব্যবহার করতে পারবো, আর একটা বিট আমাদের রিজার্ভ থাকবে। কিসের জন্য? সাইনের জন্য, কারণ এটা যেহেতু নেগেটিভ এখানে একটা সাইন বিট আসবে, বাট এখানে আমরা সাইন বিটটা বসাই দেব না। আমরা পজিটিভ বাইনারি বের করব, পজিটিভ বাইনারিটাকে উল্টো করব, দ্যাট ইজ 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 করলে আমরা কি পেয়ে যাব? একের পরিপূরক পেয়ে যাব। তাহলে আমরা দেখতেছি আগে -5 এর বাইনারি ছিল 1, 4টা 0, 1, 0, 1, যেটা হলো সাইন বিট পদ্ধতিতে। আর এখন যে বাইনারি পেলাম সেটা হচ্ছে অনেকগুলো 1, 0, 1, 0, কারণ এটা আমরা উল্টো করেছি, দ্যাটস ওয়াই দুটো সেম একটু ভিন্ন। এই পদ্ধতিটিকে বলি আমরা একের পরিপূরক। এরপরে একের পরিপূরকের সাথে আমরা যখন 1 যোগ করব সেটাকে বলা হয় 2 এর পরিপূরক। তার মানে প্রথমে আমাদের একের পরিপূরক নির্ণয় করতে হবে, এই একের পরিপূরকের সাথে যখন আমরা 1 যোগ করব সেটা হয়ে যাবে 2 এর পরিপূরক। তাহলে প্রথমে আমরা 5 এর বাইনারি, পজিটিভ বাইনারি বের করলাম, সেটাকে উল্টো করে লিখলাম, তাহলে পেয়ে গেলাম আমরা একের পরিপূরক।
এই একের পরিপূরকের সাথেই আমরা এক যোগ করেছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত 2 এর পরিপূরক। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে দুটো নিয়ম শিখতে হয়, একটা হচ্ছে সাইন পদ্ধতি আর একটা হচ্ছে পরিপূরক পদ্ধতি। পরিপূরক পদ্ধতিতে একের পরিপূরক নির্ণয় করতে পারলে আমরা 2 এর পরিপূরকও পাই, কারণ একের পরিপূরকে আমরা যে মানটা পাবো তার সাথে এক যোগ করব, তাহলে পেয়ে যাব আমরা 2 এর পরিপূরক। ওকে, এখন আমাকে বলো আমরা যতটুকু আলোচনা করেছি এই ঋণাত্মক সংখ্যার উপস্থাপন পদ্ধতি নিয়ে, এটা কি আমরা বুঝতে পেরেছি? কি রেসপন্স করো কেউ একজন? আনামুল হাসান শাফিন, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আমরা যতটুকু আলোচনা করেছি এটা কি আমরা বুঝতে পেরেছি? ওকে, আমরা আজকে যতটুকু জি স্যার, শিখেছি। বুঝতে পারছি। পর দেওয়ার সমস্যা হলে তো স্যার বলবো আপনাকে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমার তো জানতে হবে তুমি বুঝতে পারছো কিনা। ওকে ফাইন, এখন তুমি আমাকে বলো এই তিনটা নিয়ম সম্পর্কে একটু বলো, কতটুকু বুঝছো, মানে তুমি তোমার মতো করে বলো। আচ্ছা, এই তিনটা পদ্ধতি সম্পর্কে কে বলতে পারবে? যে আমরা ঋণাত্মক সংখ্যাকে 3 ভাবে উপস্থাপন করতে পারি বাইনারিতে, এই তিনটা পদ্ধতি সম্পর্কে কে বলতে পারবে, যে তিনটা আমরা মাত্র আলোচনা করলাম? আশরাফুল, বলতে পারবে তুমি? জি স্যার। এই তিনটা পদ্ধতি একটু এক্সপ্লেইন করতে পারবে, যে তিনটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি? স্যার শুনতে পাচ্ছি না ঠিক করে। বলছি যে এই তিনটা পদ্ধতি আমরা মাত্র আলোচনা করলাম, এটা কি বলতে পারবে, এক্সপ্লেইন করতে পারবে? ও হ্যাঁ হ্যাঁ, জি স্যার বলতে পারবো। গুড, বলো। মানে স্যার দুইয়ের পরিপূরকটা হচ্ছে স্যার আগে একের আগে পরিপূরকটা প্রকৃত হচ্ছে মান স্যার গঠন যে বলো, সিরিয়াল বাইনারি বলো। বিটের যে মানটা থাকে। প্রকৃত মান গঠন এটা আগে বলো। মান মন্টন প্রকৃতি। হ্যাঁ, মোটামুটি যতটুকু মনে আছে বলো, হুবহু পারতে হবে জরুরি না, কতটুকু মনে আছে সেটাই দেখতে হবে। আচ্ছা, আমি স্লাইডটা দিচ্ছি, দেখি বলো, সমস্যা নেই, জাস্ট বুঝিয়ে বলবো। স্ক্রিনে স্লাইড দেখা যাচ্ছে, এবার দেখে বলো, বাট বুঝিয়ে বলবা। বলো বলো, রিল্যাক্স বলো। প্রকৃত মান গঠনটা স্যার বুঝতে পারছি না, কিন্তু একের পরিপূরক দুইয়ের পরিপূরক দুটো বুঝতে পারছি। আচ্ছা বলো, দুটাই বলো, তাহলে আমি যেটা আলোচনা করবো। আচ্ছা, তুমি একের পরিপূরক দুইয়ের পরিপূরক গুলো আগে বলো। একের পরিপূরকটা হচ্ছে স্যার এখানে
যে মানটা বাই করবো স্যার, মানে বাইনারি বিটের এটাকে 8 বিট রেজিস্টারে নিতে হবে, এর পরিমাণটাকে স্যার উল্টিয়ে এটার সাথে 1 যোগ করে দিতে হবে। মানে উল্টে দিলে ওটা হবে 1 এর পরিপূরক, আর 2 এর পরিপূরকটা হচ্ছে তার সাথে 1 যোগ করে নিতে হবে। এখন এই যে আমরা বাইনারি প্রথমে বের করব, এটা বের করার জন্য কিভাবে বের করব? 8 বিটের রেজিস্টার কিভাবে বের করব? মানটা কিভাবে বসাবো? প্রথমে বাইনারিটা আমাদের 8 বিট রেজিস্টারে বসাইতে হবে। তাহলে প্রথমে এই 8 বিট রেজিস্টারে বাইনারিটা কিভাবে বসাবো? আচ্ছা, প্রথমে যে বাইনারি থাকবে তার সামনে কিছু শূন্য যোগ করতে হবে। না, এইভাবে না বলে আমরা কি বলবো? আমরা বলবো যে 8 বিট রেজিস্টারের আমরা 7টা বিট বাইনারির জন্য ব্যবহার করব এবং সেটা ডান পাশ থেকে লিখবো। বাম পাশে যদি কোনো ফাঁকা থাকে সেখানে আমরা 0 বসাবো। আর 8 নাম্বার বিটটা কিন্তু রিজার্ভ। 8 নাম্বার বিটটা আমরা এখানে ব্যবহার করতে পারবো না। বাকি 7টা বিট আমরা ব্যবহার করতে পারবো। 7 বিটের মধ্যে ডান পাশ থেকে সংখ্যাগুলো বসাবো, বাম পাশে যদি কোনো ফাঁকা থাকে সেখানে আমরা 0 বসাবো। কারণ কোনো কিছু নাই মানে 0, কোনো কিছু নাই মানে 0। ওকে, এখন এই প্রকৃত মান গঠন কি বলতে পারবে একটু বলো তো? প্রকৃত মান গঠন পদ্ধতি কে বলতে পারবে? নিশাত, নাবিল, আপনি কি বলতে পারবেন? সরি স্যার, পারবো না। কে পারবে? কেউ একজন পারবে বলতে? ফাহিম, রিয়াজুল ইসলাম 45, একটু ইন্টারেক্টিভ হতে হবে, একটু রেসপন্স করতে হবে। পারো পারো না বলে সেটা বলতে হবে। স্যার আপনি আরেকবার একটু বুঝিয়ে দেন। তাহলে আমরা যেটা বলেছি প্রকৃত মান গঠন মানে হচ্ছে প্রকৃত মান, তার মানে মানের কোনো পরিবর্তন হয় না। খেয়াল করছো 1 এর পরিপূরক বা 2 এর পরিপূরকের মান কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কারণ 5 এর বাইনারি 101, এটা কিন্তু দেখো কোনো পরিবর্তন হয় না। 101 10 নিয়ে থাকতেছে, তার মানে কি মান প্রকৃতই আছে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আর 1 এর পরিপূরক এসে কিন্তু মান চেঞ্জ হয়ে গেছে, 101 কিন্তু আর নাই, একবারে 1111 অনেক কিছু চলে আসছে, তাই না? তাহলে আমরা প্রকৃত মান মানে মান ঠিক থাকবে, শুধুমাত্র এমএসবি তে আমরা সাইন বিটটা বসাবো। প্রকৃত মান গঠন পদ্ধতিতে কি বাইনারি, অরিজিনাল যে বাইনারি পজিটিভ বা ধনাত্মক যে বাইনারিটা, সেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। দেখো আমরা যদি 7 বিট চিন্তা করি, 7 বিট আগে যা ছিল পজিটিভে যা ছিল নেগেটিভেও তাই, কোনো পরিবর্তন হয়নি, তাই না? তার মানে আমার মান যা ছিল তাই প্রকৃত মানই আছে, বাট কি হলো একটা এক্সট্রা সাইন বিট যুক্ত হলো। দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখেই দিচ্ছে সাইন বিট আর ডেটা বিট। তাহলে ডেটা হলো আমাদের 7 বিট, এই 7 বিট যা ছিল আগে তাই আছে, শুধুমাত্র সাইন বিটটা পরিবর্তন হলো। কেন? কারণ প্রথমে ছিল এটা পজিটিভ সংখ্যা, এখন এটা নেগেটিভ সংখ্যা, নেগেটিভের জন্য সাইন বিট হয়ে যাবে 1, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমার অরিজিনাল যে ডেটা মানে সংখ্যার যে বাইনারি সেটা কোনো পরিবর্তন হয় নাই, সেটাকে বলে আমরা প্রকৃত মান, অরিজিনাল ভ্যালুই আছে, শুধুমাত্র এমএসবি দেখে আমরা বলতে পারবো এটা পজিটিভ না নেগেটিভ। স্যার শুনতে পাচ্ছি না। না না, আমি বলতেছি না। ওকে, তাহলে এইটুকু আমরা কি মনে রাখবো? এটুকু মনে রাখলেই হবে। আর যখন আমরা রেজিস্টার চুজ করব, কারণ আমার কিন্তু কোশ্চেনে অনেক সময় বলে দিবে যে 8 বিট রেজিস্টার উপস্থাপন করো, অনেক সময় বলবে না। তো এখন আমি কিভাবে বুঝবো যে আমি 8 বিটে নিবো না 16 বিটে নিবো? এটা একটা কনফিউশন থাকে আমাদের।
তো আমাদের মনে রাখতে হবে আমরা রেজিস্টার নিতে পারি 8 বিট, যদি আমাদের বেশি দরকার হয় আমরা 16 বিট নিতে পারি। ওকে, তার মানে 8 এর পরে 16, মাঝখানে কিন্তু কোনো অপশন নেই, চাইলে আমি 9 বিট বা 10 বিট নিতে পারবো, কারণ রেজিস্টার গুলো সাইজ এরকমই হয়, 8 বিট অথবা 16 বিট, এরকম 8 এর গণিত। তাহলে আমরা 8 বিট নিব, যদি 8 বিটের জায়গা না হয় তাহলে 16 বিট। এখন কিভাবে বুঝবো 8 বিটের জায়গা হলো কি হলো না? ওকে, এখন খেয়াল করো, যখন আমরা 8 বিট রেজিস্টার নেব তখন আমরা 7 বিট ব্যবহার করতে পারবো। যখন আমরা 8 বিট রেজিস্টার নিব তখন আমরা 7 বিট ব্যবহার করতে পারবো। এই 7 বিটের মধ্যে আমার কি সংখ্যাটার বাইনারি থাকবে। তাহলে সংখ্যাটার বাইনারি সর্বোচ্চ কত বিট হতে পারবে? 7 বিট হতে পারবে। 7 বিটের কম হলে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি 7 বিটের বেশি হয়ে যায় তখন কি আমাদের প্রবলেম আছে। কি প্রবলেম? যে 7 বিটের বেশি যখন হয়ে যাবে তখন গিয়ে আমাদের জায়গা ধরবে না, কারণ আমাদের অ্যাভেলেবল জায়গা হচ্ছে 7 বিট। সো আমাদের করতে হবে সেটাকে বাড়াতে হবে। বাড়াইয়া কত বিট নিব আমরা? 16 বিট। তাহলে 16 বিটের মধ্যে আমরা 15 বিট ইউজ করতে পারবো। আর 16 নম্বর যে বিট অর্থাৎ এনএসবি, এটা আমাদের সাইনের জন্য বরাদ্দ থাকবে। ঠিক আছে? তাহলে এটা কি বলি আমরা? প্রকৃত মান গঠন বা সাইন বিট। আচ্ছা, ওকে, তাহলে এবার কি আমরা বুঝতে পেরেছি? আর রিপিট করব। একটু এটা প্র্যাকটিস করে দেখাই, তাহলে মনে হয় তোমাদের সুবিধা হবে। ধরো আমাদের কিছু নেই, ফাঁকা, আমরা -5 এর বাইনারি বের করব। ওকে, এটা হলো আমাদের কাজ। ওকে, তাহলে আমরা 8 বিট রেজিস্টার ব্যবহার করব, তার মানে কি 8টা ঘর থাকবে। সর্বডানেরটাকে বলি আমরা এলএসবি, সর্ববামেরটাকে বলি আমরা এমএসবি। তাহলে আমরা আগেই বলেছি এমএসবি তে আমাদের সাইন বসবে, সাইন বিট, সাইন না অ্যাকচুয়ালি সাইন বিট, অর্থাৎ সাইনের জন্য, সাইন মানে কি পজিটিভ প্লাস সাইন অথবা মাইনাস সাইন, চিহ্ন যেটাকে বলি, প্লাস অথবা মাইনাস বসবে। এখানে প্লাস অথবা মাইনাসের জন্য এটা করা। আমরা যে জানি কম্পিউটার সিস্টেম কোনো সিম্বল চেনে না, প্লাস মাইনাস বলে কিছুই চেনে না। তাহলে আমাদের কি করতে হবে? এই প্লাসের জন্য বসাবো 0, মাইনাসের জন্য বসাবো 1। তো যেহেতু আমরা -5 এর জন্য বাইনারি বের করব সাইন বিট পদ্ধতিতে, তাহলে যেহেতু -5, মাইনাসের জন্য এখানে বসবে কত? 1, যেটা আমরা পরে বসাই। আগে হচ্ছে আমরা 5 এর বাইনারি বসাবো, তাহলে 5 এর বাইনারি হচ্ছে 101। নরমালি 5 এর বাইনারি হচ্ছে কি 101। তো 101 আমরা এখানে বসাবো 101। আর সাইনের জন্য বসবে, যেহেতু এটা নেগেটিভ, সাইনের জন্য বসবে 1। তাহলে যে গড়গুলো ফাঁকা থাকতেছে 0 0 0। ওকে, এখন যদি কোনো একটা বড় সংখ্যার বাইনারি আমরা বসাই যেটা 7 বিটের বেশি, তখন কিন্তু আর আমাদের এখানে জায়গা হবে না। সে ধরো আমরা 2005, মানে বড় একটা সংখ্যা ধরলাম, তো এটার বাইনারি অনেক বড় হয়ে যাবে। আমি এটার বাইনারি বের করতে চাই, অনেক বড় হয়ে যাবে। আমরা 8 বিট নিই। স্যার তখন কি 8 হ্যাঁ। বিটের থেকে বেশি বক্স লাগবে নাকি? হ্যাঁ, ইয়েস, তখন আমরা 16 বিটের নিব। তখন আমরা কি নিব? তখন আমাদের বক্সটা হবে 16 বিট, মানে 16 ঘর, যেরকম আমরা নিব। আমরা 570 এর জন্য বাইনারি বের করতে চাই, এখন সেই বোর্ডের জন্য ধরলাম -570। এর জন্য 7 বিটের বেশি জায়গা লাগবে। নাম্বার অফ কলাম হবে 16, রো হবে একটাই। এভাবে আমরা 8 বিট ওকে, তাহলে এখানে এটা হবে এমএসবি।
স্যার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি রাইট হ্যান্ড সাইডের ফলাফল কি সবসময় ইকুয়াল হতে হবে? আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে আমরা 258 এর বাইনারি বের করব প্রকৃত মান গঠন পদ্ধতি। এখন যদি আমরা 258 এর নরমাল বাইনারি বের করতে চাই তাহলে দেখতে পাচ্ছ এটা কয় ঘর হচ্ছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 প্রায় 9 ঘর হয়ে গেছে। 258 এর যদি আমরা বাইনারি বের করি নরমাল বাইনারি তাহলে হয়ে গেছে কয় ঘর, 9 ঘর। তাহলে আমার জন্য রিজার্ভ হচ্ছে কয় ঘর, 7 ঘর প্রথম পদ্ধতিতে 8 বিট পদ্ধতিতে। 8 বিট রেজিস্টারে আমার জন্য জায়গা হচ্ছে কয় ঘর, 7 ঘর। 7 ঘর। 7 ঘরে কখনো আমি কি 9 ঘর বসাতে পারবো? পারবো না। 2 4 6 না 8 স্যার। 9 9 ঘর। তার মানে কি আমি 9 ঘর যেহেতু বসাতে পারতেছি না, স্বাভাবিক আমাকে কি করতে হবে, জায়গা বৃদ্ধি করতে হবে। তখনই আমরা ইউজ করব 16 বিট রেজিস্টার। তাহলে এখানে একই আগের নিয়ম অনুযায়ী এখানে প্লাস বা মাইনাস বসবে, আর আমার 7 বিট এখানে আমরা বসাই দেব, মানে বাকি যে বিটগুলো এখানে পাচ্ছি 0 1 0 0 0 0 4টা 0 5টা 0 6টা 0 1, ঠিক আছে? তাহলে এটা হলো 1 0 1 3 6টা 0 6টা 0 1 0 1। ওকে, তাহলে এটা হচ্ছে 258 এর বাইনারি। এটা হচ্ছে কি 258 এর বাইনারি। স্যার জি বলো। স্যার আমি বড় সংখ্যাগুলো কিভাবে বের করবো? ও ছোটগুলো আচ্ছা পারি আচ্ছা, কিন্তু এই যে ওই যে হ্যাঁ। নরমাল নিয়ম যেটা আমরা জানি 2 দিয়ে ভাগ করে করে। আচ্ছা 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 আর ওইভাবে। একটা শর্টকাট নিয়ম আছে, শর্টকাট নিয়ম আমি এখনো শিখাই নাই তোমাদের, শর্টকাট নিয়ম শিখাবো। কারণ শর্টকাট নিয়ম শিখলে তোমরা গোলায় ফেলবে, এই জন্য শিখাচ্ছি। বাট আমি এটা শর্টকাট নিয়মে বের করছি, কারণ তোমরা দেখতে পাচ্ছ আমি মুখোমুখি করে ফেলছি। তো আমরা শর্টকাট নিয়মে করতে পারি। আমরা একদিন শর্টকাট নিয়ম আলোচনা করব, মানে একদিন বলতে আমরা নেক্সট ক্লাসে এটা আলোচনা স্যার এটা করব। কি 2 দিয়ে ভাগ করে ওইভাবে করছেন আর কি? না 2 দিয়ে ভাগ করলেও এটাই পাবা, কিন্তু আমি এটা মুখে মুখে করছি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে? হ্যাঁ, এটা হ্যাঁ। 2 দিয়ে ভাগ করলেও এটাই পাবা, কিন্তু এটা আমি মুখে মুখে করছি, তোমাদেরও সেই পদ্ধতি শিখিয়ে দেবো পরে। আচ্ছা, আগে হচ্ছে আমরা 258 এর বাইনারি আমরা তো অলরেডি বের করতে জানি, 2 দিয়ে ভাগ করে আমরা বের করতে জানি, কোনো সমস্যা নেই। ওকে, আর এরপরে আমরা শর্টকাটও শিখবো, সমস্যা নেই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা শর্টকাটটাও শিখবো। তো আমাকে আমরা এই পদ্ধতিটা বুঝি, তাহলে এই পদ্ধতিতে আগে আমরা বাইনারিটা নির্ণয় করলাম, বাইনারিটা বসালাম, বসার পরে এখন আমাদের সাইন বিট বসবে এখানে, যেহেতু আমরা -258 বের করবো তাহলে এখানে হবে 1, তাই না? সাইন বিট এটা হবে 1। আর যে বাকি যে গড়গুলো আছে এগুলো কি বসবে, অ্যাকচুয়ালি এগুলো 0 বসে যাবে, ফাঁকা গড়গুলো কি বসে যাবে। স্যার এখানে মাইনাস হলে কি এই প্রথমে বাম দিকে অন হবে? হ্যাঁ, এটাই তো বলতেছে এতক্ষণ ধরে, ঠিক আছে? প্রকৃত মান গঠন পদ্ধতি মানে আর হচ্ছে প্লাস থাকলে স্যার? প্লাস থাকলে 0, প্লাস থাকলে 0, প্লাস থাকলে কোনো সমস্যা নেই, আচ্ছা আচ্ছা প্লাস থাকলে তো 0। মানে মেইন ইস্যু হচ্ছে আমাদের প্লাস থাকলে এখানে 0 হবে। হ্যাঁ 0। যদি আমরা +258 বলি তাহলে এটা কি হবে, এটা 0 হয়ে যাবে, হ্যাঁ আর কিছু না। তাহলে 258 বাইনারি ঠিক থাকবে, জি 258 এর স্যার বাইনারি ঠিক ঠিক আছে। থাকবে, শুধু চেঞ্জ হবে কোনটা, সাইন। হ্যাঁ আর আমাদের এখানে যে হ্যাঁ জিনিসটা আমি শিখাতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, সেটা হচ্ছে সবসময় যে আমাদের 7 বিটেই কাজ হয়ে যাবে তা না, 8 বিটে হবে না, আমাদের মাঝে মাঝে কি লাগতে পারবে, 64 বিটে লাগতে পারে। তাই এটা গেল 8 বিট, আর আমাদের পরেরটা হচ্ছে কত বিট, 64 বিট। আমরা দেখে দিচ্ছি আমরা আবার পেতে যাব, আমাদের 16 বিট, আমরা 16 বিটের রেজিস্টার ব্যবহার করেছি, কারণ যেহেতু আমাদের 258 এর জন্য আমাদের কি লাগতেছে, 7 বিটে জায়গা হচ্ছে না, কারণ এখানে আমরা মনে রাখবো 16 বিটের মধ্যে আমরা 15 বিট ব্যবহার করতে পারবো, আর একটা বিট হচ্ছে বরাদ্দ, সেজন্য বরাদ্দ, সাইন বিটের জন্য বরাদ্দ। প্রকৃত মান গঠন পদ্ধতি এটাই ওটা হলো তো বেসিক। সব ক্ষেত্রেই। হ্যাঁ, না সব ক্ষেত্রে না, এই পদ্ধতিতে পদ্ধতি মনে রাখতে হবে, সব ক্ষেত্রে এক কথা বলা যাবে না। এটা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতিতে। আর একের পরিপূরক ও বিয়োগ হচ্ছে আচ্ছা আলাদা, অলরেডি আমরা আলোচনা করেছি, একের পরিপূরক কিন্তু আলাদা। কিরকম আলাদা আমরা একটু দেখি। এটা ছিল আমাদের একের পরিপূরক, সে ধরো প্রথমে কিছুই নেই, আমি সব জিরো করে দিই আমাদের বোঝার জন্য। আমরা -5 এর বাইনারি বের করব, আমাদের টার্গেট হচ্ছে -5 এর বাইনারি বের করব কোন পদ্ধতিতে, একের পরিপূরক, ওয়ান্স কমপ্লিমেন্ট, বা আমরা বাংলায় বলি একের পরিপূরক। বাংলা হচ্ছে একের পরিপূরক, আর ইংলিশ হচ্ছে ওয়ান, মানে একের কমপ্লিমেন্ট মানে পরিপূরক। ওকে,
তাহলে এখানে আমরা কি 8 বিট রেজিস্টার ব্যবহার করব? যদি 8 বিটের জায়গা না হয় তাহলে কয় বিট? যদি আগের মতো 16 বিট। এই যে একটু 16 আগে বিট, দেখলাম, হ্যাঁ 16 বিট। তো 8 বিট 16 বিট নিয়ে আমাদের কোনো ইস্যু নেই, কোনো প্রবলেম নেই। আমাদের মেইনলি মনে রাখতে হবে 8 বিট 16 বিট নিয়ে আমাদের কোনো ইস্যু নেই, নিয়ম মনে রাখতে হবে শুধু। এটা 8 বিট হলো যে নিয়ম, 16 বিটের এই নিয়ম। তাহলে 8 বিট পদ্ধতিতে আমরা কি করবো এখানে? এখানে আমরা 7টা বিট ব্যবহার করতে পারবো। আর একটা বিট রিজার্ভ, একটা বিট রিজার্ভ থাকবে, এটার জন্য আমি আগেই 0 বসে দেব। একটা বিট আমরা রিজার্ভ রাখবো, বাকি 7টা বিট আমরা ব্যবহার করতে পারবো। তাহলে 5 এর অরিজিনাল বাইনারি হচ্ছে 101 এটা অলরেডি আমরা কয়েকবারই আলোচনা করেছি। তাহলে এখানে কত বসবে? 1 0 01 1। তাহলে বাকি যে গড়গুলো আছে সেগুলো হয়ে যাবে 0। তাহলে এটা হচ্ছে 5 এর বাইনারি, 8 বিট রেজিস্টারে +5 বা পজিটিভ 5 এর বাইনারি। এখন এই একের পরিপূরক হচ্ছে 8 বিট রেজিস্টারে আমরা মানটা বসানোর পরে এটাকে উল্টো করে দেব। এই যে আমি অ্যারো দিয়ে বুঝাইছি, এটা কি নিচে চলে আসবে কিভাবে? উল্টো ভাবে 1 1 1 1 1, দ্যাট ইজ 0 এর জায়গায় 1 আর 1 এর জায়গায় 0। এটাকেই বলা হয় পরিপূরক। বিপরীত। হ্যাঁ, বিপরীত, ইয়েস বিপরীত, উল্টা বিপরীত যেটাই বলি আমরা। দ্যাট মিন্স এই একের পরিপূরক মানেই হচ্ছে, আমরা লিখে রাখি বোঝার জন্য, দ্যাট ইজ 1 এর জায়গায় বসবে 0, 0 এর পরিবর্তে বসবে 1। এটা কি বলে থাকি আমরা? একের পরিপূরক। ঠিক আছে, এটা কি আমার নাম হচ্ছে একের পরিপূরক। একের পরিবর্তে 0, বাস এটা একের পরিপূরক। তার মানে আগের মতোই আমরা 8 বিট রেজিস্টার কনসেপ্টে বাইনারি বের করব, যেখানে সর্ববামেরটা আমরা ফাঁকা রাখবো, 0 রাখবো, আর বাকি 7 বিট আমরা ব্যবহার করব। তো এখানেও যদি বাইনারি 7 বিটের বেশি হয়ে যায় তাহলে কয় ঘর লাগবে আমাদের? 16 ঘর। 16 ঘরে একই নিয়মে আমরা বাইনারি বসাবো এবং যা পাবো সেটাকে উল্টো করবো। তাহলে পেয়ে যাবো আমরা একের পরিপূরক। ঠিক একইভাবে 2 এর পরিপূরক তাই, যে প্রথমে একের পরিপূরক নির্ণয় করব। এই যে এটা হলো একের পরিপূরক। স্যার এখানে 8 ঘরের বেশি হলে 16 ঘর। ডেসিমেল নেওয়া যায় 10। হ্যাঁ 10 ঘর নেওয়া যায় না না, ডেসিমেল? আগে আমিও এটা মনে বলেছি, মিস করেছো তুমি, যে আমাকে অবশ্যই 8 অথবা 16, এর মাঝখানে কিছু নেওয়া যাবে না। 8 এর কমও নেওয়া যাবে না, আবার 8 থেকে 16 এর মাঝখানেও কিছু নেওয়া যাবে না, হয় 8 অথবা 16। কারণ কম্পিউটারের রেজিস্টার, সিপিইউ যে রেজিস্টার সেটা এইভাবে তৈরি করা, হয় আমি 8 বিট ব্যবহার করব অথবা 16 বিট, মাঝখানে আমি কোনো কিছু অপশন নাই আমার। ও আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক তো আমরা এখানে তাই বলি, এখানে এই কথাটা বলে দেওয়া হয়েছে, রেজিস্টার এই ওয়ার্ডটা আমরা স্পেশালি বলে দিয়েছি যে রেজিস্টার ইউজ হবে। তো রেজিস্টার মানে এটা হয় 8 বিট অথবা 16 বিট। ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবো। মানে তুমি যদি 10 বিট দাও, এখন আমি কিভাবে বুঝবো যে তুমি 10 বিট ধরছো, বা কম্পিউটার কিভাবে বুঝবে তুমি 10 বিট ধরছো? এটা তো কেউ জানবে না, আর তুমি আলাদা বলে দিলে লাভ নাই। তো দ্যাটস হোয়াই এটা স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, সবার জন্যই এই নিয়মটা। এখন কেউ যদি বলে যে না 7 ঘর আছে আমি 1 ঘর বাড়াই 8 ঘর দেবো, বা 8 ঘর আছে 1 ঘর বাড়াই 9 ঘর দেবো, এখন 9 বিটের বাইনারি দেখে কি আমি বুঝবো যে এটা নেগেটিভ সংখ্যা? না, কারণ এই 9 বিটের জন্য কোনো নিয়ম নেই। তাহলে আমাকে হয় 8 ঘর নিতে হবে অথবা 16 ঘর নিতে হবে, তখন আমি ধারণা করতে পারবো হ্যাঁ যেহেতু এখানে 8 বা 16 ইউজ হয়েছে